ব্রেকের পর ফিল্ম প্রেস কর্নারে দীপের সঙ্গে আমি লিমা। শৃঙ্খলা ফেরানোর নামে নৈরাজ্যের বাংলাদেশ চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশনের মাধ্যমে চলছে ইউনুস জামানায় শত্রু নিকেশ। বাংলাদেশের পুলিশে জানিয়েছে শনিবার রাত থেকে লাগাতার অভিযানে গ্রেফতার করা হয়েছে প্রায় ১৫০০ জনকে, যার মধ্যে বেশিরভাগই হাসিনার দলের কর্মী সমর্থক। আওয়ামী লীগের দাবি, প্রতিরোধে নামা দলের নেতা কর্মীদের জেলে পুরতেই এই চক্রান্ত অন্তর্বর্তী সরকারের। ইউনুস সরকারের হুঁশিয়ারি, সব শয়তানকে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, অপারেশন ডেভিল হান্ট এই মুহূর্তে চলছে বাংলাদেশে, আরো বিস্তারিত ইন ডিটেলস জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে পরশুদিন। কখন শুরু হয়েছে? যখন গাজীপুরের সমন্বয়কদের ওপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা হামলা করেছেন এবং তারা যখন একটা আওয়ামী লীগ নেতা মন্ত্রীর বাড়িতে আক্রমণ করতে যায়, তার বাড়িতে ভাঙচুর করে, ঠিক সেই সময় এলাকাবাসী, গোটা এলাকার মানুষ তাদেরকে ধরে বেধড়ক পিটিয়েছে। সেই সময় সরকার, অর্থাৎ উপদেষ্টাদের সরকার, তারা কিন্তু ঘোষণা করলো ডেভিল হান্ট। কারণ কি? যে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ করতে নেমেছে, প্রতিহত করার চেষ্টা করছে এই সমস্ত সমন্বয়কদের, ছাত্র যুবদের, তখনই কিন্তু অপারেশন ডেভিল হান্ট। কারণ এদেরকে সেফটি দিতে হবে। একদিকে ইউনিস সরকার যত রকমের প্রচেষ্টা করা উচিত, এই সমস্ত ৭১-এর স্থাপত্যকে নষ্ট করা, আওয়ামী লীগকে নষ্ট করা, গোটা দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, সেই সময় যখন মানুষ প্রতিহত করার জন্য রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ হচ্ছে, সেই সময় সরকারি শিলমোহর দিয়ে এই সমস্ত প্রতিবাদীদেরকে কিন্তু হামলা করা হচ্ছে। গাজীপুর শুধু নয়, তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আবার এই নিয়ে তোমার সঙ্গে কথা হবে। বঙ্গবন্ধু সাথের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। কার্যত বাড়ি জুড়ে চালানো হয়েছে অবাধ লুটপাট। সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে একাধিক স্মৃতি বহন করা এই বাড়িটি। ৩২ নম্বর বাড়িতে আজও ইট রড খোলায় ব্যস্ত অনেকে। শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির ইট রড ও অন্যান্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছেন অনেকে। তাদের মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। কেউ হাতুড়ি নিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন, কেউ লোহার রড কেটে নিচ্ছেন, ইট খুলে নিচ্ছেন কেউ কেউ। এসব নেওয়ার জন্য রিক্সা ও ভ্যানও আনা হয়েছে। প্রেস কর্নার আজকের মতন এ পর্যন্তই। তবে অন্যান্য সব বড় খবরের জন্য আপনার নজর থাকুক TV9 বাংলায়।